আজকে এই মে দিবসে প্রতিটা হল রুমে, প্রতিটা রাস্তাঘাটে, সব জায়গায় আমরা দেখি শ্রমিকদেরকে নিয়ে যে সমাবেশ হচ্ছেন, যারা কিছু প্রশ্ন রেখে গিয়েছিলেন কিন্তু পরিতাপের বিষয়ে তারা উত্তর না নিয়েই চলে গেছেন। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের দল 17 তারিখে আত্মপ্রকাশ হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা নিশ্চয়ই রয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি পরবর্তী প্রোগ্রামে এই সীমাবদ্ধতাগুলো থাকবে না। কিন্তু আমরা শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হতে চলেছি, সেটি আমাদের কাজের মাধ্যমেই আপনারা প্রমাণ পাবেন। আমরা সবসময় কথা কম বলবো, আমরা কাজ বেশি করব। এখানে যারা উপস্থিত রয়েছে তার মধ্যে একটি কথা আমি বলতে চাই। এখানে দীর্ঘ 12টি বছর ধরে যারা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সেখানে অনেক হাজার হাজার শ্রমিক ছিলেন যারা 12টা বছর কর্মসংস্থান হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে পেয়েছেন। কিন্তু আমি মনে করি এই শ্রমিক দিবসে আমাদের দলের পক্ষ থেকে কিছু কমিটমেন্ট আসা উচিত। একজন প্রান্তিক চাষি, সে একটি সবজির মূল্য পায় 3 টাকা কেজি। সেই সবজি ঢাকা শহরে এসে কিভাবে সেটি 100 টাকা হয়ে যায়, সেই গোবর ফাঁস করবে বাংলাদেশ আম জনতা। আজকে এই বৈষম্য দূর করার জন্যই, এই বৈষম্য আমরা নির্মূলভাবে শেষ করার জন্যই আমাদের এই পথ চলা। আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন। আমাদের দল কোনো এলিট শ্রেণীর দল নয়। নিশ্চয়ই আপনারা সেটি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। আপনারা দেখেছেন যে আমরা আসলে কাদেরকে নিয়ে রাজনীতি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত রয়েছেন। এই শ্রমিকের কথা কিন্তু কেউ বলে না। সকলে কিন্তু 8 ঘন্টা ডিউটির কথা বলে, 12 ঘন্টা ডিউটির কথা বলে, কিন্তু এই শ্রমিকগুলো যে 24 ঘন্টায় ডিউটি করে, এই শ্রমের ব্যাপারে কিন্তু কেউ আমরা সচেতন না। তো সেই জায়গা থেকে বলবো, শ্রমিক বান্ধব এবং যারা কর্মের ন্যায্য হিস্সা চান, আমাদের ইসলাম ধর্মে রয়েছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া দরকার। তো সেইটা আমরা কিন্তু করছি না। যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে সারা মাস ডিউটি করার পরও, পরিশ্রম করার পরও বেতন ভাতার জন্য আবার আন্দোলন করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সকলে এসি রুমে বসে থাকে, তারা বুঝে না শ্রমিকের কি কষ্ট, যে কি বেদনা। অতএব